বন্ধুরা আজকে রুই মাছ দিয়ে 1 কিলো রুই মাছ দিয়ে কিন্তু আমি খুব সুন্দরভাবে নতুন সবজি দিয়ে আমাদের রেসিপি করে দেখাবো সাধারণভাবে। তো চলো মাছটা কিনে নিচ্ছি। বন্ধুরা দেখো, আজকে তোমাদের দাদাভাই কত বড় মাছ নিয়ে এসেছে, রুই মাছ। তো চলো মাছটা কেটে নিচ্ছি। অনেকটা বড়, দেখো কতটা লম্বা, এতটা লম্বা দেখো, 1 2 অনেকটা লম্বা। তো চলো মাছটা এখন কেটে নিচ্ছি। আর এখানে ছাই নিয়ে নিয়েছি, না হলে ধরতে পারবো না। তো এখানে দেখো ছাই নিয়েছি উনুনের। তো চলো মাছটা কেটে নিচ্ছি। তো বন্ধুরা, মাছে কিন্তু প্রথমে পাখনাগুলো কেটে নিতে হবে দু সাইড থেকে, তারপর কিন্তু আঁশটা ছুলে নিতে হবে। তো দেখো ভালো ঘষে বটি দিয়ে আঁশটা কিন্তু ছুলে নিলাম সুন্দর করে। তারপর দেখো মাথাটা কেটে নিলাম, 2 খণ্ড করে নিলাম। তো মধ্যে অনেকটা তেল হয়েছে, বের করে নিলাম। তো ছোট ছোট খণ্ড করে পিস করে নিলাম। তো পিসগুলো একটু বড় সাইজেরই করে নিলাম, বেশি ছোট করিনি। তো এদিকে আমার মাছটা কাটা হয়ে গেছে। কতগুলো পিস হয়েছে দেখো বন্ধুরা, 1 কিলো সাইজের রুই মাছ আজকে কাটলাম আমি। 3 3 6 7 8 9 10টা পিস হয়েছে। দেখো কত বড় বড় সাইজের পিসগুলো, আর দুটো মাথা। তো চলো মাছগুলো ধুয়ে নিচ্ছি। মাছগুলো দেখো ধুয়ে টুয়ে নিয়ে আসলাম। তারপর কিন্তু কড়াইতে সর্ষের তেল দিয়ে মাছগুলো কিন্তু লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এদিকে দেখো নতুন নতুন সবজি কেটে নিয়েছি, করলা, তারপর কিন্তু সজনে আর আলু। এটা দিয়ে কিন্তু মাছের ঝোলটা করবো, দারুণ হয় কিন্তু খেতে। তারপর দেখো সর্ষের তেল দিয়ে জিরে ফোড়ন দিলাম, ফোড়ন দিয়ে কিন্তু আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে কিন্তু আমি বাদ বাকি সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া করব। কিছুক্ষণ পরে কিন্তু লবণটা অ্যাড করব, তারপর একটু পরে হলুদটা অ্যাড করব। দেখো একটু নাড়াচাড়া করে কিন্তু আমি লবণটা আগে দিয়ে দিলাম। লবণটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর 5 মিনিট তারপর কিন্তু আমি হলুদটা দেবো এখানে। তাহলে কিন্তু সবজিটা ভালোভাবে কিন্তু ভাজা হয়, লবণটা প্রথমে দিলে আর হলুদটা একটু পরে দিতে হয়। তারপর দেখো ভালো করে নাড়াচাড়া করে ভেজে ভেজে নিলাম সুন্দরভাবে। তারপর একটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, আর একটু শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম, ঠিক আছে। দিয়ে তারপরে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে সুন্দরভাবে তারপর কিন্তু কষিয়ে আমি ঝোলটা দিয়ে দেবো এখানে পরিমাণ মতো। তো এখানে বেশি ঝোল দেওয়ার দরকার নেই, সবজিটা কিন্তু ভাজতে ভাজতে নরম হয়ে গেছে যেহেতু নতুন সবজি। তারপর দেখো পরিমাণ মতো ঝোলটা দিয়েছি, সবজি থেকে একটু 2 আঙ্গুল বেশি দিয়েছি, কারণ বেশি ঝোল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর দেখো আমার ঝোলটা কিন্তু টকবক করে ফুটছে। তা আমার ঝোলটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে, তখন কিন্তু আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আমি কিন্তু 5 থেকে 6 মিনিট আরও ভালো করে ফুটিয়ে নেব। আর এদিকে কিন্তু গোটা জিরে, ধনে আর রাঁধুনি বেটে রেখেছি, সেটা কিন্তু দিয়ে দেব। তো দেখো আমার ঝোলটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর এভাবে তোমরা অবশ্যই নতুন সবজি দিয়ে ভালো করে রান্না করবে, খুব ভালো হয়, টেস্টি হয় খেতে, ভালো লাগে।